একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, এই দুই আরএসএস দল আমাদের ইসলাম ধর্মের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। একদিকে বিজেপি আরএসএস দল উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান বিভিন্ন জায়গায় আমরা দেখছি মাজার মসজিদ ভাঙচুর করছে। আর আমাদের পশ্চিমবাংলার আরএসএস দল টিএমসি, সেও কিন্তু দেখছি কবরস্থানের উপর হামলা করছে। আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলায় হরিপালে একটি মেলা হচ্ছে। সেই মেলাটা বসিয়েছে তৃণমূলেরা। সেই মেলা যেখানে বসিয়েছে সেখানে কিন্তু একটি কবরস্থান, এই কবরস্থানের ভিতরেও কি দাদাগিরি তৃণমূলের? এটা কিন্তু জেনে শুনে কাজটা করানো হয়েছে, মেলাটা বসানো হয়েছে জেনে শুনে। ওরা কিন্তু জানে এখানে কবরস্থান রয়েছে, তার সত্ত্বেও সেই মেলাটা ওখানে বসানো হয়েছে। এবার কবরস্থানের ভেতরেও তৃণমূলের দাদাগিরি শুরু হয়ে গেছে। এগুলো দেখে খুব কষ্ট হয় যখন আমার কমের মানুষ, যখন আমার কমকেই চেনে না। আমার কমেরই একটি ভাই, আমাদের নৌসাদ ভাইজান, সে কিন্তু আমাদের জন্য লড়ছে। রাজ সিংহাসন ছেড়ে কিন্তু সে যুদ্ধের ময়দানে নেমেছে। তাকে কেউ সাপোর্ট কিন্তু করছে না, উল্টে তাকেই বদনাম করছে। আল্লাহ বোঝো ঠেলা, এখন অনেক কিছু দেখতে পাবে। এ তো সবে শুধু খেলা শুরু হয়েছে। এটা শুধু টেলার, আসল খেলা এখনও বাকি। মুসলমানরা খুবই পস্তাবে, রাতবে হাওয়া করে একদিন। এখনও সময় আছে। আমার কমের মানুষদেরকে আমি বলবো, এখনও সময় আছে। ফিরে আসুন আপনারা। নওশাদ ভাইজানকে দেখুন, কে ছুটে গেছিল? এই নওশাদ সিদ্দিকী ছুটে গেছে। অবস্থানের মধ্যে কেন মেলা হবে? এই নওশাদ, তোমাদের কটা নেতা এসেছে? কজন মুখ খুলেছে? এই নওশাদ সিদ্দিকী মুখ খুলেছে সর্বপ্রথম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সেখানে, এই নওশাদ সিদ্দিকী কিন্তু মুখ খুলেছে। আমরা কিন্তু দেখেছি, কাউকে মুখ খুলতে কিন্তু দেখলাম না। শুধুমাত্র এই নওশাদ সিদ্দিকী আমরা দেখেছি যে কেন মেলা হবে কবরস্থানের মধ্যে। গর্জে উঠেছেন তিনি। সত্যি নওশাদ সিদ্দিকী হলো রিয়েল নেতা। এনার মতো নেতাই দরকার আমাদের। আজকে তৃণমূল ক্ষমতায় রয়েছে বলে যা খুশি তাই করছে, কিন্তু আমরা কিন্তু এই তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছি। আমরাই পারবো এই তৃণমূলকে নামাতে, ধ্বংস করে দিতে। আমরাই পারবো সঠিক সময় থাকতে। এই আরএসএস দলকে, এই দুই আরএসএস দলকে, বিজেপি ও টিএমসিকে আমরা ধ্বংস করতে চাই। এই দুটো দল থাকলে কিন্তু হিন্দু মুসলিমদের ভিতর দাঙ্গা হবে। অবিলম্বে এদেরকে ধ্বংস করতে হবে ও বয়কট করতে হবে। যাই হোক দর্শক, নওশাদ ভাইজানকে স্যালুট, একটি স্যালুট দিই। সত্যি তাঁর ওই ভিডিওটি দেখে খুবই খুশি হলাম। কেউ কিন্তু যায়নি। ওই নওশাদ ভাইজান কিন্তু গিয়ে পুলিশের সঙ্গে তিনি ধস্তাধস্তি হয়েছে একেবারে। দর্শক, দেখার মতো দৃশ্য, কিন্তু কোনো নেতা যায়নি। ওই তৃণমূলের কর্মীরা বলে, ও দিদি, ওই তোমার দিদির আজকে কবরস্থানের ভিতরে মেলা করছে। ছি, ভাবতে বড় অবাক লাগে। আমরা মুসলমান হয়ে তৃণমূলের দল করছি। হ্যাঁ, 7 বার শুধু ভেলিয়ে দলকে। এই নওশাদ সিদ্দিকীরই দলই করবো, যতদিন বাঁচবো। মাথা উঁচু করে বাঁচতে পারবো। নওশাদ সিদ্দিকীর দল করলে মাথা উঁচু করে বাঁচতে পারবো, আর তৃণমূলের দল করলে মাথা নিচে করে বাঁচবো সারা জীবন। কবরস্থানের মধ্যে মেলা করছে, আমি সেই দল করবো? মরে গেলেও এই দল করবো না।